ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেইরূপ সেবা করবার আমার অধিকার। যারা একটু বইটই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ওসব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গিয়েছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর জাঁক করে? যে বাবু সে কি বলে আমি বাবু? শ্যাম বসু, তিনি আপনাকে খুব মানেন। শ্রীরামকৃষ্ণ, ওগো বলবো কি, দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি মেথেরানির যা অহংকার, তার গায়ে দু একখানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। মেথেরানি তাদের বলে উঠল, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। শ্যাম বসু, মহাশয়, পাপের শাস্তি আছে, অথচ ঈশ্বর সব করছেন, এ কীরকম কথা? শ্রীরামকৃষ্ণ, কি তোমার সোনার বেনে বুদ্ধি? নরেন্দ্র, সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ, ওরে পোদো, তুই আম খেয়ে নে। বাগানে কত শত আম গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসেবে তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। শ্যাম বসুর প্রতি, তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কীরূপে ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলোসফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আধপ মদে তুমি মাতাল হতে পারো। সুরির দোকানে কত মন মদ আছে, এ বিষয়ে তোমার কি দরকার? ডাক্তার, আর ঈশ্বরের মদ ইনফিনিট, সে মদের শেষ নেই। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি, আর ঈশ্বরকে আম্মোক্তারি দাও না, তার ওপর সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভার